সুনামগঞ্জের হাওড় কেন্দ্রিক পর্যটন এলাকার পরিবেশ ঠিক রাখতে পর্যটকবাহী নৌযান বা হাউসবোট ব্যবস্থাপনার নির্দেশিকা প্রণয়ন করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে মারাত্মকভাবে হাওড়ের পরিবেশ দূষণ হচ্ছে। দায়িত্বশীলরা বলছেন, কাগজে কলমে নীতিমালা থাকলেও তা কেউ মানছে না। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। শহীদুর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রামসার সাইট খ্যাত এলাকাগুলো সুরক্ষায় সুনির্দিষ্ট একটি নীতিমালা রাখা হয়, যার মাধ্যমে হাওড়ের জীববৈচিত্র্য রক্ষা করে প্রশাসন। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে মানা হচ্ছে না কোনো নীতিমালা। 2 বছর আগে এই নীতিমালা প্রণয়ন করে প্রশাসন, কিন্তু তা না মানায় হারিয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের বৈচিত্র্য। দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওড়ে পর্যটকদের অবাধে চলাফেরা পরিবেশগত বিপর্যয়ের কারণ বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। টাঙ্গুয়ার হাওরের সবুজ পাহাড় আর নীল জলরাশি দেখতে প্রতিদিন ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। আর বর্ষায় 500-এরও বেশি বিলাসবহুল হাউসবোট ছুটে চলে এই হাওরে। কিন্তু কোনো নিয়ম মানে না এইসব নৌযানগুলো। আপনার যখন টুরিস্টগুলো উঠবে, এই বোর্ডে লাইফ জ্যাকেট আছে কিনা, বোর্ডে আগুন নেভানোর জন্য আগুন নিয়ন্ত্রণকারী যেসব ইনস্ট্রুমেন্টগুলো থাকে ওগুলো আছে কিনা, এগুলো আসলে যাচাই বাছাই করেই ওঠা উচিত। চালকেরও কিছু ভুল আছে এবং কিছু নিরাপত্তার কিছু কমতি আছে। তবে হাউসবোট মালিক সমিতির নেতারা বলছেন, প্রশাসনের নীতিমালা মেনেই হাওড়ের পর্যটন স্পটে হাউসবোট চালান তারা। হাওড়ের পরিবেশের জন্য যে দিকগুলো ভালো হয়, ঠিক আছে, বা গ্যাসদের সুবিধার জন্য যেসব নীতিমালা আমাদেরকে প্রণয়ন করা হয়েছে সবগুলো আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। প্লাস্টিক ইউজের ক্ষেত্রে জিরো টলারেন্সটা মেনে চলি এবং আমরা বোটের মধ্যে ফায়ার এক্সটিংগুইশার রাখি, এগুলো আমাদের সবসময় মেনে চলতে হয়। এদিকে হাওড়ের পরিবেশ ঠিক রাখতে উচ্চ পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে মনে করেন হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা। পর্যটনের নামে যে অবস্থাপনা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউস বোটগুলো আছে, এই হাউস বোটগুলো আসলে নীতিমালা মানছেন না। এই নীতিমালা মেনে যাতে তারা তাদের হাউস বোট পরিচালনা করেন, এটা আমাদের জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, হাউসবোটগুলো যেন নিয়ম মেনে চলে সেই ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। এমন একটা সেফটি ট্যাঙ্ক বানান যেটা থেকে হিউম্যান ওয়েস্টটা ডাম্প আউট করে কোনো ডাম্পিং স্টেশনে নেওয়া যায়। জানতে পেরেছি যে একটা হাউসবোট এই কাজটা করেছে। তো আমরা এই বছর আশা করব যে এই যে হাউসবোটটা এই কাজটা করছে এটাকে শোকেস করা, লোকজনকে জানানো যে এই বিষয়ে এই বোটটা এই কাজ করেছে, আপনারা এটাকে কপি করতে পারেন। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেঁষা অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর। মনিরা কাজুরি, ৭১।